আসসালামু আলাইকুম। আজকে আমি আস্ত মুরগিকে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় কিভাবে গ্রিল বানানো যায় সেই রেসিপিটাই দেখাবো। প্রথমে একটি মুরগিকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। মুরগিটার প্রতিটা অংশেই কেটে নিতে হবে, নাহলে মশলাগুলো ভেতরে ঢুকবে না। পুরো মুরগিটাকেই আমি কেটে নিয়েছি, আপনারাও ভালো করে কেটে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ এলাচ গুঁড়ো, 1 টেবিল চামচ দারচিনি গুঁড়ো, 1 টেবিল চামচ রাঁধুনি মশলা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আমি এখানে 1 চামচ দিয়েছি, চিনি 1 চামচ, 2 চামচ সয়া সস, আধা কাপ টমেটো সস, টক দই 1 কাপ, সরিষার তেল আধা কাপ, রসুন কুচি, ঘি আধা চামচ, আধা কাপ পেঁয়াজ বাটা, আমি এখানে 2 চামচ দিয়েছি কিন্তু এটা আধা কাপের মতোই, এবং 1 পিস লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মুরগিটার সাথে মিক্স করে নিয়েছি। আমি এখানে বারবিকিউ সস বা বারবিকিউ মশলা ব্যবহার করিনি। তো ভালো করে আমি এই মশলাটার সাথে মুরগিটাকে মিক্স করে নিচ্ছি। মুরগির মাংসগুলোর ভেতরে ভেতরে আমি মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। ঘরোয়া মশলা দিয়ে গ্রিল বানালে কিন্তু মোটেও এটার টেস্ট কম হয় না, বরঞ্চ দোকান থেকে কিনে আনার মতোই এটার টেস্টটা হয়। তো এভাবে করে হঠাৎ কোনো মেহমান আসলে অনেক সহজেই কিন্তু গ্রিল বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানে ঘি ব্রাশ করে নিলাম আর আস্ত মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু উল্টে পাল্টে নিলাম এবং কিছুক্ষণ ঢেকেও দিয়েছিলাম যাতে ভেতরের মাংসগুলো ভালো মতো হয়ে যায়। আর মুরগির পা দুটো আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো একটু নাড়াচাড়ার পর আমার মুরগিটা হয়ে গেছে। গ্রিলের মতো পোড়া ঘ্রাণের জন্য আমি মুরগিটাকে একটু পুড়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এর আগেও মুরগি গ্রিলের একটা রেসিপি দিয়েছিলাম, কিন্তু সেটা আস্ত মুরগির ছিল না। তো আজকে আস্ত মুরগি দেখে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন কিন্তু সম্পূর্ণভাবে গ্রিলটা হয়ে গেছে। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।